प्रसारोस्तदीयम् बेतनुत कृपया जस्तत्दीपं पुराणम् तमखिल वृजिनागिनं वैशुसूनुं नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये निखिलां संभुतमणि स्पृष्टावपुपावने रोगानामभिवन्दिता निरसने सिद्धान्तपत्राशिने प्रत्याशक्तिविधायिनी भगवतु कृष्णस्य समरोपिता न्यस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে ভিন্ন নাশভীষ্ট পুরাণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্তা বৈষ্ণবে চরণে নমস্কার, সবে মিলি চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিবে ভাগবত কথা ভক্তি লাভ ভক্ত ভক্তি ভগবান সগুরু চতুর নাম इनके पदरज वंदन किए नाशत विघ्नयने। परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रगात्री कृपाधन्य गोस्वामी श्री नारायण जी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले मंगलाचरण विधान प्रसंगे श्री भगवान श्री भक्त श्री भक्ति एवं श्री गुरुदेव এই চতুর্বিধ তত্ত্বের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলা হচ্ছে
भक्त भक्ति भगवंत गुरु चतुर नाम बपुए इनके पद रज वंदन किए नाम शतु विघ्न वाले। श्री भगवान कृपा करे जे भक्ति तत्व बा जे भक्त जनप्रिय तिनि तार विशेष रूप श्री गुरु वैष्णव बा भक्त रूपे जगते पुनः प्रकटित जे कारुण्य धाराय स्नान करे जे निज जीवने कृतकृतार्थता लाभ करते पारे तारी अपर नाम श्री भक्त बा वैष्णव तारी अन्यतम रूप श्री गुरुदेव। गंगा যমুনার মতো দুটি ধারা জগতে প্রবাহিত, এই ধারায় যে অভাগা স্নান করতে না পারলে, অবগাহন করতে না পারলে তার মতো দুঃখী দুর্ভাগ্য এই জগতে আর কেউ নেই। তাতে সেই ভগবানের কারুণ্য ধারার একটি অন্যতম রূপ শ্রী ভক্ত। তৎচরিতে যে ভক্তমার কথা, সেই কথাই আমরা শ্রবণ কীর্তন এবং আস্বাদনে ঘটিয়েছি। তার মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হল পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় গঙ্গা মাতা কুলভূষণ বিদ্বৎ বরেণ্য কাটোয়া নিবাসী পণ্ডিত শ্রীমৎ অনাদিমোহন গোস্বামী প্রভু। তিনি একাধারে যেমন সুদীর্ঘ পুরুষ, দীর্ঘকায়, সুঠাম আকৃতি, তেমনি গোস্বামীগণের গোস্বামী কুলের ভূষণ, অপরদিকে ভজনশীল, ত্যাগ বৈরাগ্য সম্পন্ন, পরম বিদ্বান, বহু গুণে গুণী ছিলেন। এক কথায় সম্প্রদায়ের অন্যতম আচার্য। আবির্ভাব অগ্রহায়ণী কৃষ্ণাষ্টমী, তিরোভাব ভৈরী একাদশী বা মাঘী শুক্লা একাদশী। পিতা শ্রী চারুচন্দ্র গোস্বামী এবং মাতা কান্তি দেবীকে অবলম্বন করে 1315 বঙ্গাব্দে পয়লা অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে অবলম্বন করে 1908 খ্রিস্টাব্দে 16 নভেম্বর সোমবার বর্ধমান জেলার মঙ্গলকোট থানা খেলুয়া গ্রামে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সন্নিকটে পৈতৃক বাসভবনে গঙ্গা মাতা বংশীয় শ্রী অনাদিমোহন গোস্বামী প্রভু প্রকটিত হন। যে মহাত্মার যতটুকু বিবরণ সংগ্রহ করা যায়, যেমন হরিদাস গোস্বামী উনি ওনার জীবনে লিখে গেছেন, ওনার আবির্ভাবে ফল ইত্যাদি সমস্ত পর্যন্ত লেখা, মানে কতক্ষণে কত ফলে জন্ম নিয়েছেন তার পর্যন্ত লেখা। যাই হোক, এইভাবে শ্রী চারুচন্দ্র গোস্বামীর 3 কন্যা 2 পুত্র। অনাদিমোহন প্রভু ছিলেন সকলের জ্যেষ্ঠ। কনিষ্ঠ ভ্রাতা 2 করি গোস্বামী অল্প বয়সেই তার দেহত্যাগ হয়। ভাইদের মধ্যে তিনি একা, আর জ্যেষ্ঠা ভগিনী আগেই বিদায় নেন। তাহলে রইল 3 কন্যা 2 পুত্রের মধ্যে
এক পুত্র আর দুই কন্যা। কন্যাগণের তো বিবাহ হয়ে গেছে। তার পিতা শ্রী চারুচন্দ্র গোস্বামী, তারা ছিলেন 3 ভাই। জ্যেষ্ঠ শ্রী বনমালী গোস্বামী, মধ্যম শ্রী ভোলানাথ গোস্বামী, আর কনিষ্ঠ ইনি চারুচন্দ্র গোস্বামী। তার মধ্যে মধ্যম ভ্রাতা মানে ভোলানাথ গোস্বামী, তিনিও কৈশোর্য ত্যাগ করেন। তার অংশের পৈতৃক সম্পত্তি কনিষ্ঠ ভ্রাতা মানে ভোলানাথ প্রভুর সমস্ত সম্পত্তি তার পিতা চারুচন্দ্র গোস্বামী প্রাপ্ত হন। এদিকে রায়রঙ্গিনী দেবী, তিনি আবার পারিবারিক সূত্রে অনাদিমোহন প্রভুর জ্যাঠাইমা হন। তার পিতৃনিবাস হচ্ছে বর্ধমানের পালিত গ্রামে, এখন যে পালিত গ্রাম রয়েছে। চারুচন্দ্র গোস্বামীর জ্যাঠতুত ভাই যে বিহারলাল গোস্বামী, তার সঙ্গে রায়রঙ্গিনী দেবীর বিবাহ হয়। কিন্তু অল্প বয়সে শ্রী বিহারলাল গোস্বামীও চলে যায়। রায়রঙ্গিনী দেবী হলেন সমস্ত সম্পত্তির মালিক। নিঃসন্তান বিধবা রায়রঙ্গিনী দেবী তার নিজের ভ্রাতুষ্পুত্রী কান্তিমালা দেবীর সঙ্গে চারুচন্দ্র প্রভুর বিবাহ দেন। মানে তাহলে বোঝা যাচ্ছে বংশ পরিচয় মানে ওদিকে রায়রঙ্গিনী দেবীর সমস্ত সম্পত্তি, নিজের মধ্যম ভ্রাতা ভোলানাথ গোস্বামী তার সব সম্পত্তি, পিতৃসূত্রের সম্পত্তি, এতগুলো সম্পদে তিনি ধনী। আর এর একমাত্র উত্তরাধিকারী শ্রী অনাদিমোহন প্রভু, মানে জমিদার বলতে গেলে। কিন্তু তথাপি তিনি সেই জমিদারির জীবন যাপন করেন। সেই সূত্রে এই সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিলেন তিনি। তার মানে কত বড় বিশাল ধনী তার বংশ পরিচয় থেকে পাওয়া যায়। সাধারণ পাঠ্য জীবন শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হরিপণ্ডিতের তলে। কোয়ারপুর নামক গ্রামে যে হরিপণ্ডিতের পাঠশালা বা টোল বা প্রাথমিক বিদ্যালয় যাই বলা হোক, সেইখানে প্রাথমিক বিদ্যালয়। প্রথম দিকে তিনি একটু ভাবুক প্রকৃতির ছিলেন, প্রকৃতি প্রেমিক। পাহাড় পর্বত, নদ নদী, জঙ্গল বা প্রকৃতির শোভা ইত্যাদি কিছু দেখে ভাবাবিষ্ট হয়ে পড়তেন। সেই সময় প্রকৃতির সবুজ সমারোহ, অজয় নদের কুলুকুলু ধ্বনি তার কিশোর জীবনে কাব্যিক ভাবের আলোড়ন সৃষ্টি করত। এবং তার বহু কাব্যাদি রয়েছে, বেনুগীতের তিনি অপূর্ব ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা আজও রয়ে গেছে। এইভাবে একে তো অজয় নদের তীরে শ্রী জয়দেবের কমলকান্ত পদাবলী, মানে আকুল ঘর বলতে গেলে, যে কেন্দ্রবিল্ল গ্রাম থেকে তার আবির্ভাব, পুরো অজয় নদে বা এই ভূমের আশেপাশে শ্রী গীত গোবিন্দ বা শ্রী জয়দেবের এই গীতের যে সুন্দর প্রভাব তার কিশোর মনন ছাপ ফেলে গিয়েছে। প্রথম থেকেই এই কাব্য ছন্দ এবং ভক্তিভাবের প্রভাব তার জীবনে দেখা যায়। বাল্যকাল থেকে সংস্কৃত শিক্ষায় গভীর আগ্রহ ছিল তার। এক একজন এই সংস্কৃত শিক্ষার ছাপই তার যে প্রথম গ্রন্থ বেনুগীত, তাতে আমরা তার প্রতিফলন দেখি। একটা সুন্দর কথা রয়েছে যে এই জগতে কে শিখতে পারে, বিদ্যার্থী মানে ছাত্র, না শিক্ষক, নাকি পাঠশালা ছেলে পড়ুয়ারা, না বাচ্চারা, না বড়রা, না পুরুষ, না মহিলা, না বৃদ্ধ? শিখতে পারে কে, শিক্ষা লাভ করে কে?
এক কথায় যদি প্রশ্ন করা যায় যে জগতে কে শিখতে পারে, তাহলে তার উত্তর কি হবে? কোন ছাত্র, শিক্ষক, বিদ্যালয়, পাঠশালা এইসব নয়। যার শেখার ইচ্ছা আছে সেই শিখতে পারে, এটাই হলো যথাযথ উত্তর। যার শেখার ইচ্ছা নেই সে কোনোদিনই শিখতে পারে না, কি ৯ কি ৯০-তে, কখনোই নয়। বিদ্যালয়ে গিয়ে সবাই কি পড়ুয়া হয়ে যায়? সবাই শিক্ষা লাভ করে? যার ইচ্ছা নেই সে করতে পারে না, যার ইচ্ছা আছে সে ঘরে বসেও করে, সে মায়ের কোল থেকেও করে, যেমন বলে বিদ্যা অনুসন্ধান। অর্থাৎ যার শেখার ইচ্ছা নেই সে নয়তেও শিখতে পারে না, যার শেখার ইচ্ছা রয়েছে সে বৃদ্ধাবস্থা গিয়েও শিখে। সেটা আগ্রহটি বড় কথা, যে আমি শিখবো, বা এই প্রকার আগ্রহ, রুচি বা ইচ্ছা যার রয়েছে, যার মধ্যে অভিমান নেই, বয়সকালে গিয়ে কাজ করে, কালিকার পড়ুয়া জোগাড় 2 দিনের ছেলে আমার শেখাতে আসে, এত বড় স্পর্ধা, কিন্তু তার যে ভুল হচ্ছে বা তার যে শেখা দরকার সেদিকে খেয়াল নেই। যাদের এই অভিমান নেই, যারা নিরভিমানী, তারা আবার ঠিক শিখতে পারেন। তারা বাচ্চার কাছ থেকে হলো শেখার কষ্ট হলে অবশ্যই শিখে নেয়। শ্রী হরিদাস গোস্বামী শুনলে অবাক হয়ে যেতে হয়। ওনার শিক্ষার এত আগ্রহ, বিশেষ করে ইংরাজি, সংস্কৃত উনি নিজে নিজে শিখেছেন। যত সমৃদ্ধ ভাষা, যতই ইংরাজি সমৃদ্ধ নয়, ইংরাজিতে বহু শব্দ রয়েছে ধার করা, ততদিন সমৃদ্ধের মধ্যেই আজগণ্য। সংস্কৃত তো জন্মলগ্ন থেকে, প্রথম থেকে নিজেই নিজেকে সমৃদ্ধ। শুধু তাই নয়, সকল ভাষার জননী। এখানে তার পিতার সঙ্গে তিনি কলকাতার রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছেন, মানে কাছে কোনো জায়গায়, কালীঘাট অঞ্চলে ঢুকতেই হবে। তখনকার দিনে পরাধীন ভারত, মানে শুনলে অবাক হতে হয়। পিতা যাচ্ছে, যেতে যেতে উনি ইংরাজি পেপারে মোড়া কি একটা টোকরা যেন দেখতে পেলেন। পিতাকে বলেনি, একটু পিছিয়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে টোকরাটা তুলে নিয়েছে। মানে ওটা ইংরাজি পেপার, ইংরাজি পড়বে বলে তার কত আগ্রহ। এবার টোকরাটা খুলে দেখে কোন মহাত্মা কে জানে বিষ্ঠা ত্যাগ করে পেপারে পড়ে ওটা রাস্তায় ছুড়ে ফেলেছে। ওটা বিষ্ঠাতে মোড়া পেপার, আর উনি তো তুলে নিয়েছে। গ্রাম গোস্বামী সন্তান, পিতাকে দেখায়নি, তাড়াতাড়ি নর্দমার মধ্যে বিষ্ঠাটা ফেলে এমন আগ্রহ, ইংরাজি পেপারটা পুরো পড়লেন মানে কি, ওখানে তার মুখস্থ হয়ে গেল লেখাটা, পরে তারপর সেটাকে আবার ফেলে চুপি চুপি কাউকে না বলে গঙ্গায় ডুব দিয়ে দিয়েছে। তার এই আগ্রহই প্রমাণ করে দেয় যে তার শিক্ষার কতখানি ইচ্ছা এবং তীব্র স্পৃহা। অন্যান্য ক্ষেত্রে দেখলে আচ্ছা ভুল করে তুলে ফেলেছে, জানার পর সেটাকে ধরেই ফেলে দিত, কিন্তু নোংরাটাকে ফেলে দিলেন, পেপারটা পড়ে দিলেন। তুলেছি যখন পড়েই স্নান এমনিও করতে হবে, অমনিও করতে হবে। বাবাকে বললে তো না জানি পিঠে 2-4 হয়তো পড়েই যেত, কাউকে বলেনি। পরবর্তীকালে উনি পোস্ট অফিসের একটা সামান্য কেরানি থেকে মানে সম্পূর্ণ পোস্টমাস্টার পর্যন্ত পদোন্নীত হন, শুধু নিজের চেষ্টায়। এমনকি গয়া পর্যন্ত, শুধু বাংলাদেশে নয়, বিহার আদি জেলাতে, মানে বিহার আদি রাজ্যে, সন্ন্যক, ছোটনাগপুর ইত্যাদি এইসব অঞ্চলে বহু তিনি কাজ করে এসেছেন। এবং এই স্থানে দুজনারই জীবনী আমাদের প্রথম খণ্ডে রয়েছে। তার কন্যা সুশীলা গোস্বামী এই প্রকার বাল্য বিধবা, মানে 11 বছরে বিধবা হয়ে যায়। সংসার করেই করতে গেলে, সন্তানাদি তো নেই, উনিও নিজের চেষ্টায় পড়াশোনা করে বাংলা, ইংরাজি, সংস্কৃত 3টে ভাষায় দক্ষতা লাভ করে। যেখানে ছেলেমেয়েরা খেলায় পাগল,
সেইখানে তার ছোট্ট কন্যা বই চুরি করে নিয়ে খাটের তলায় শুয়ে শুয়ে পড়তো, মা খুঁজে পেত না। সামনে কলবালিশ কম্বল টম্বল দিয়ে আড়াল করে, চটচট দিয়ে আড়াল করে, আর দিব্যি খাটের তলায় শুয়ে শুয়ে বই পড়তো। এদিকে খুঁজে খুঁজে তাকে পাওয়া যেত না। পরে পিতা দেখলে যখন পড়াশোনায় এত আগ্রহ হয়ে পিতা বিদ্যানুরাগী, পরে নিজেই নিজের কন্যাকে শিক্ষা দিয়েছেন। এবং তার যে কবিতা রয়েছে হরিদাস গোস্বামী এবং শ্রী সুশীলা দেবী, অদ্ভুত। হরিদাসজির জীবনে সব থেকে বড় কীর্তি গৌরাঙ্গ মহাভারত। এইরকম মোটা মোটা দুই খণ্ডে দুটি গ্রন্থ, একটি নবদ্বীপের শ্রী গৌরাঙ্গ, আর এক খণ্ড হচ্ছে নীলাচল শ্রী গৌরাঙ্গ। এখানে বলরাম দাস নামে তার প্রায় লক্ষ পদ রয়েছে। যাই হোক, অনাদিমোহন প্রভু শিক্ষায় এত অনুরাগী ছিলেন যে কল্পনা করা যায় না। এইভাবে পিতার যে বিশাল ভূ সম্পত্তি বা অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি, পিতা তাকে এই সমস্ত কার্যে নিযুক্ত করে রাখতে চেয়েছিলেন। কিন্তু এই যে জগতের রীতি এইরকম, যার নেই সে পাওয়ার জন্য ব্যস্ত, আর যার আছে সে ত্যাগ করার জন্য ব্যস্ত। জগৎটা এই প্রকার। তিনি প্রথম থেকেই বিষয় বিমুখ, পিতা তাকে জমিদারের কাজে লাগাতে চায়, আর উনি লাগতে চায় না। এইভাবে সংস্কৃত শিক্ষা, শাস্ত্র অধ্যয়ন, ধর্ম প্রচার, এই সমস্ত অদম্য আকাঙ্ক্ষা ছোটবেলা থেকেই তার মধ্যে। তার মানে কি? মানে হলো এই যে উন্নত আত্মাতেই এই সকল সংস্কারগুলি দেখা যায়। প্রকৃতপক্ষে জীবের জন্য কেঁদে ওঠা, এটি সকল আত্মাতে দেখা যায় না। জগতে অধিকাংশ জন স্বার্থপর। স্ব মানে নিজ, অর্থ মানে প্রয়োজন, পর বলতে পরায়ণ। কেবলমাত্র নিজের দেহ, দৈহিক সুখ, পরিবার, আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তান ইত্যাদি নিয়ে তাতেই ব্যস্ত। পাশের বাড়ি কি হচ্ছে, পাশের ঘরটা আছে না বন্যায় ডুবে গেছে, সেদিকেও খেয়াল নেই। নিজেরটা বাঁচাতে, নিজেরটা রক্ষা করতে পারলেই হবে। তাদের মধ্যে এতটাই স্বার্থপরতা দেখা যায় যে তারা যে অন্য কারো কিছু উপকার করবেন, কল্যাণ করবেন, এই ভাবনাটাই তো তাদের মধ্যে জাগে না। আমি পড়াবো, এটা আমার লাল। অন্যের জন্য যে কিছু করা, অন্যের জন্য প্রাণ কাঁদা, এগুলো অন্যত আত্মায় আসে না, হয় না কোনোদিন। অন্যের জন্য তাদেরই প্রাণ কাঁদে, বিশেষ করে যারা পরার্থপর বা স্বার্থ বুদ্ধি শূন্য। পর বলতে অন্য, অর্থ বলতে প্রয়োজন, পর বলতে পরায়ণ। যারা পর প্রয়োজন পরায়ণ তারাই হচ্ছেন পরার্থপর। জগতে তারাই মহাপুরুষ হতে পারে। স্বার্থপর ব্যক্তি কোনদিন মহাপুরুষ হতে পারে না। নিজের পেটটা একটা কুকুর বিড়ালও ভরায়, তাতে কি আমার মাহাত্ম? কিন্তু পাঁচজনের পেট ভরিয়ে তারপর তিনি নিজের পেট ভরেন, তিনি হচ্ছেন মহাত্ম বা তিনি যথার্থ। অতএব সাধারণ একটা লতা গাছ, সে অন্যের অবলম্বনে বড় হয়, আর একটা বিরাট মহিরুহ সেই রকম হাজার লতাকে আশ্রয় দেয়। তার দ্বারে কত পাখি, কত জীব, কত পোকামাকড়, সাপ, পতি ইত্যাদি কতজনের আশ্রয় নেন বলুন তো? একটা বৃক্ষ উৎপাদিত হয়ে গেলে কতজন অনাশ্রয় অনাশ্রিত হয়ে পড়ে? একটা ডিঙি নৌকা কতজনকে পার করতে পারবে? কিন্তু একটা বড় জাহাজ লক্ষ লক্ষ জন, কত ভারী ভারী জিনিস সে পার থেকে ওপারে নিয়ে গেছে। অতএব যারা জগতের মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, উদার পুরুষ, তারা এরকম বিরাট বৃক্ষের মতো বা বড় জাহাজের মতো। তারা কেবল একা উদ্ধার হয় না, তারা লক্ষ জনকে নিয়ে উদ্ধার হয়।
এই জন্যে কলি আবার বুদ্ধি করে তাদেরকে গ্রাস করে। মানে দ্বিতীয় স্কন্ধে বলছেন, বিশেষ করে যারা লোকপতি, রাজা, আচার্য, গুরু, তারা এই প্রকার কলিকে সেবন করবেন না। কারণ এই জগতে কোনো ব্যক্তি যদি ভ্রষ্ট হয়, কেবল একা সেই ভ্রষ্ট হয়, কিন্তু ওনারা যদি ভ্রষ্ট হয়, ওনাদের সঙ্গে লক্ষ লক্ষ জীব ভ্রষ্ট জীব, কারণ লক্ষ লক্ষ জীব ওনাদের আশ্রিত। এই কারণে বিশেষ করে তারা এই সকল সেবন থেকে দূরে থাকবেন। এটি প্রভুরই কৃপা, নিজে নিজে বলে ইচ্ছা করে হয় না। একান্তভাবে শরণাগত হলে আর প্রভু যাদেরকে দিয়ে সব করাবেন তাদেরকে সেইভাবেই তৈরি করেন। তার মধ্যে নিজের সাবধানতা অবশ্যই দরকার। এইভাবে তার পিতাকে যতই বিষয়ে আকর্ষণ করুন না কেন, তিনি চিরকালই তার থেকে সদা বিমুখ ছিলেন। এই কারণে এখানে একমাত্র পুত্র, এবার এই পুত্রের এই প্রকার বিমুখতা দেখে, বিষয় বৈরাগ্য দেখে তার পিতার সঙ্গে প্রথম থেকেই তার মতানৈক্য। আমরা বাসুদেব দেবের কথা বলে এসেছিলাম। এই জগতে প্রত্যেক পিতা এবং প্রত্যেক গুরু এটাই চায় যে আমার সন্তান, আমার শিষ্য আমার মতো হোক, আমার মত অনুযায়ী চলুক। এটি স্বাভাবিক। কোন ডাক্তারের পুত্রকে তার পিতা কখনোই চাইবে না যে আমার ছেলে ডাক্তার না হয়ে ইঞ্জিনিয়ার হোক, সে চাইবে আমার মতনই ডাক্তার হোক, বরঞ্চ আমার থেকে বড় ডাক্তার হোক, ওটা চাইবে, কিন্তু অন্য কিছু এটা চাইবে না। কোন গুরু তার শিষ্যের মতটাই চাইবে যে আমি মস্ত বড় মহান্ত, আমার শিষ্য মহান্তই হোক, আমি পরিক্রমা দিই, আমার শিষ্য পরিক্রমাই দিই, আমি পণ্ডিত, আমার শিষ্য পণ্ডিতই হোক, আমি এ প্রকার বড় বৈষ্ণব সেবা মঠ মন্দির ধারী, আমার শিষ্য তাই হোক। তার কারণ কি? এর অন্যতম সূক্ষ্ম দার্শনিক কারণ হলো আমরা যে সচ্চিদানন্দের পণ, যে সৎশব্দে সত্তাকে বুঝিয়েছে, আমরা প্রত্যেকে নর্দমার একটা ক্লিনিক থেকে শুরু করে বৃক্ষলতাদি পর্যন্ত প্রত্যেকে নিজের সত্তাকে রেখে দিতে চাই। তার মধ্যে, তার সন্তানের মধ্যে বংশ বিস্তার বৃদ্ধি শুরু হয়েছে এই সব ধর্মের উপর নির্ভর করে। আমি ডাক্তার, আমার সত্তা আমি আমার ডাক্তার সন্তানের উপর রেখে দিচ্ছি। আমি পণ্ডিত, আমি আমার সত্তা আমার পণ্ডিত শিষ্য বা সন্তানের মধ্যে রেখে দিতে চাই। এটাই প্রায় করে সবাই। খুব কম জন আছে, মানে 100 জনে একজন হবে কিনা যে শিষ্য বা সন্তানের সংস্কার এবং মন বাসনা ইত্যাদি বুঝে তাকে সেই পথে চালিত করে। তাহলে প্রায় করে 99 জন উনি যা ওনার মতনই তৈরি করতে, চালনা করতে ইচ্ছুক হন। এটি জগতে সুপ্রসিদ্ধ। আর এখানে যেখানে এটি হয় না, সেখানে যে গোলমাল, মতানৈক্য বা বিরোধ ইত্যাদি হবে, এটা স্বাভাবিক। যে কারণে তার পিতার সঙ্গে তার প্রথম থেকেই মতানৈক্য। এই প্রকারে তিনি কোন সম্পত্তি না নিয়ে, পিতার সম্পদ, পিতার কথা যখন শুনলেন না, উনিও আত্মসম্মান বোধে পিতার থেকে এক অবদান না নিয়ে কিশোর বয়সে গৃহ পরিত্যাগ করেন। মহারাজ মহেন্দ্রচন্দ্র নন্দী পিতার নামে প্রতিষ্ঠিত বর্তমান জেলার মাতৃনে যে নবীনচন্দ্র ইনস্টিটিউশন, সেইখানে শিক্ষকতা গ্রহণ করেন। কবি কুমুদরঞ্জন মল্লিক তখন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক, মানে অধ্যক্ষ। তার সঙ্গে অনন্তমোহন প্রভুর ঘনিষ্ঠ পরিচয় হয়ে যায়। তার প্রেরণায় তিনি বাংলা কাব্য সাহিত্যে বিশেষ আগ্রহী হন। কারণ একজন মস্ত বড় কবি কুমুদরঞ্জন মল্লিকের নাম অনেকেই শুনেছেন। এই প্রকার সেই সময় বঙ্কিমচন্দ্র, হেমচন্দ্র, রবীন্দ্রনাথের পদাবলী, সাহিত্য, এগুলো হয়ে ওঠে তার জীবনের অন্যতম নেশা, মানে পড়বার জন্য। তিনি নিজেই লিখেছেন, শুধু কেবলমাত্র এই প্রাকৃত সাহিত্য তা নয়,
সেই সঙ্গে শ্রীজীব প্রভু এবং আচার্য রামানুজের শ্রীপাদ শ্রীজীব এবং শ্রী রামানুজ তাদের দার্শনিক গ্রন্থগুলো তখনই তার পড়া হয়ে যায় এবং এই দার্শনিক গ্রন্থ পড়ে তিনি ইংরেজি লিখছেন, খুব আনন্দ পেতেন, খুব আনন্দ লাভ করতেন। এরপর বর্তমানে শ্রী রাঘবানন্দ শাস্ত্রী ঠাকুরের প্রতিষ্ঠিত যে চতুষ্পাঠী, সেইখানে সংস্কৃত শিক্ষা শুরু করেন। এইভাবে মুক্তমূল ব্যাকরণ, সিদ্ধান্ত কৌমুদী, হরিনামৃত ব্যাকরণের প্রাথমিক শিক্ষাও তিনি লাভ করেন। এই স্থানে এই শাস্ত্রীজির নিকট, মানে শাস্ত্রীজিকে এদিকে যেমন মহামহোপাধ্যায় শ্রী হরপ্রসাদ শাস্ত্রী, ওদিকে কাকা বর্ধমানে মহামহোপাধ্যায় শ্রী রাঘবানন্দ শাস্ত্রী, তার নিকটে তিনি পাণিনি মহাভাষ্য অধ্যয়ন করেন। তার মানে ব্যাকরণ শাস্ত্রের আর কিছু বাকি রইল না। পাণিনি, মুগ্ধবোধ, হরিনামৃত, ব্যাকরণ কৌমুদী, আর বাকি কি কলাপাদি না পড়লেও চলে। এইভাবে একদিন তিনি গভীর রাত্রে অধ্যয়ন করছেন নিজে, স্বপ্ন নয়, বাস্তবে। কারণ প্রায় করে যারা জীবনে বড় হয়েছে তাদের কেবল দিনে পড়ে বা দিনে কাজ করে বড় হওয়া যায় না, রাত্রিটাকেও সঙ্গে নিতে হয়। এই জীবনে যারা কাজ করে বড় হয়, যেমন এক হাতে কাজ করে একসঙ্গে একটা কাজ করে কোনোদিন এগোনো যায় না, বড় হওয়া যায় না। ধীরে ধীরে যখন বড় হতে থাকে, সময় তো 24 ঘন্টায়, কিন্তু কাজ তো তখন পাহাড় প্রবাহ। এই জন্য তাদের অভ্যাস হয়ে যায় একসঙ্গে 2-3টে কাজ করা, 2 হাতে কাজ করা, সেই সঙ্গে দিনে রাতে কাজ করা। অতএব তারা করে কাজ করে তুলতে পারবে না। তো রাত্রি জেগে অধ্যয়ন করছেন। এমন সময় হঠাৎ শাস্ত্রীজি মহারাজ, রাঘবানন্দ শাস্ত্রী গুরু, তিনি উঠে দেখছেন যে অনাদি এখনো বসে পড়াশোনা করছে। সবাই ঘুমে, সবাই যে যার বিছানায়, সে তার অনুশীলনে, সে তার অধ্যাবসায়ে রত। তিনি পিছন থেকে এসে মাথায় হাতটা রেখে আশীর্বাদ করলেন। বাবা অনাদি, তোমার এই অসাধারণ অধ্যাবসায়ে আমি মুগ্ধ। আমি চাই তুমি নবদ্বীপে এবং কলকাতায় গিয়ে আরো উচ্চতর শিক্ষা লাভ করো, জীবনে প্রতিষ্ঠিত হও। আশীর্বাদ চেয়ে নিতে হয়? আশীর্বাদ কি রবারের দড়ি টেনে বড় করা যায়? নাকি খামছে হাতটা নিয়ে বাবা আমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন? এই হচ্ছে কৃপা, এই হচ্ছে আশীর্বাদ। তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার সাধনে লেগে থাকো। কৃপা আশীর্বাদ চাইতে হবে না। কোথা থেকে আসবে, কে করবে, বোঝাও যাবে না। শুধু যিনি প্রকট আছেন তিনিই করবেন, শুধু গুরুদেবই করবেন, শুধু পিতামাতাই করবেন, শুধু মহাত্মামানি করবেন, আর কেউ করবেন না। অলক্ষে কতজন করছে তার কোনো ঠিক ঠিকানা আছে? আমরা তো জানি না। প্রকৃতপক্ষে যখন কেউ যথার্থ সাধক হয়, সাধক বলতে কি? সাধক শব্দের একটি অর্থ হলো রাধসাধু সংসিদ্ধ, নিজের সিদ্ধি আদি কার্যাদি বিষয়ে যিনি অত্যন্ত প্রযত্নশীল, তাকেই এক কথায় সাধক বলা হয়েছে। যিনি অপ্রযত্নশীল, যার নিজের সাধনা দিতে কোনো যত্ন নেই, তিনি কোনদিন, যত্ন শব্দের আরেকটি অর্থ হলো পুরো, মানে সেই কাজে ব্যাপৃত থাকা, লেগে থাকা। যে কোনো কাজই, যেমন আমরা সত্যি কথায় বলি, আরে একটু যত্ন করে রাখ বাবা, এত দামি জিনিস সেইভাবে ফেলে রেখেছিস, তার মানে কি? সাবধানতা, সতর্কতা। যিনি এই প্রকার নিজ কার্যে বা নিজ বিষয়ে পুরো যত্নশীল, পুরো সেই কার্যে নিরত হয়ে আছে, তাকে কৃপা করো বাবা, কৃপা করুন, এই প্রকার চাইতে হয় না, হাত পাততে হয় না।
কৃপা আপনা আপনি তার প্রতি এসে বর্ষিত হয়, কখনো সাক্ষাতে, কখনো অসাক্ষাতে, কখনো পরোক্ষে, কখনো প্রত্যক্ষে। তিনি বুঝতেও পারবেন না। মনে করুন অত দূর থেকে পড়ছে বা কোনো কাজ সেবা কাজ করছে, যেমন এখানে অনেকের ক্ষেত্রেই দেখা যায় অল্প বয়স, হয়তো খুব পরিশ্রম করছে, একাই করে ঘর্মাক্ত হয়ে গেছে, দূর থেকে একজন দেখে বলছেন, বা এই বয়সে এত গুরু সেবা, রাধারানী ওনাকে কৃপা করুন। এই যে মনের স্বতঃস্ফূর্ত ভাব, এইটাই তো আশীর্বাদ, এইটাই তো কৃপা। আর এর যে প্রভাব অকল্পনীয়। জোর করে কখনোই আশীর্বাদ হয় না, কৃপা লাভ, অনুকম্পা লাভ হয় না। এটি চেয়ে দিতে, মানে নিজের সাধনার দ্বারা স্বাভাবিক অহিতকী ভাবে যখন বর্ষিত হবে, তখনই সেটি কি আশীর্বাদ। উনি পরিশ্রম করছেন, উনি সেবা করছেন, উনি জানেন না, অথচ এখানে কোনো মহাত্মা বা কোনো গোস্বামী সন্তান বা কেউ দেখে বলছেন, রাধারানী উনি কৃপা করুন, এত অল্প বয়সে এত সেবা ভাব, এই তো হয়ে গেল কৃপা। সরাসরি করলেন, কিন্তু উনি জানেন না। ওনার গভীর অধ্যাবসায়, অনুশীলন ইত্যাদি দেখে জীবনে যারা যারাই বড় হয়েছেন, তারা প্রত্যেকে শ্রী এই জগৎ যেমন চাণক্যদিকে দেখা যায়, অন্যান্য সতীর্থ তারা মানে তার সঙ্গে বৈরতা করে প্রদীপ নিভিয়ে দিত, রাস্তায় পড়তে দিত না। তথাপি উনি এই প্রকার অনুশীলন করে গেছেন। এমনি এমনি জগৎ জুড়ে আজ নাম। প্রাণগোপাল প্রভু পড়ার পয়সা ছিল না, গোপালানন্দ গোস্বামীর একটি চতুষ্পাঠীতে সেখানে গোস্বামী সন্তানদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, নিঃশুল্ক। কলকাতায় সেখানে থেকে, তখনকার দিনে কলকাতার রাস্তায় গ্যাসের বাতি জ্বলত, জানলা দিয়ে যে আলোটুকু এসে পড়তো, সবাই তখন ঘোর নিদ্রায় আচ্ছন্ন, আর উনি রাত জেগে জেগে পড়ছেন। তখন শ্রী গোপালানন্দজি বলেই দিয়েছিলেন যে বাঙাল ছেলেটাই আমার মুখ রাখবে, আর কেউ পারবে বা রাখবে না সে কথা বলেননি, শুধু বলেছেন এই বাঙাল ছেলেটাই আমার মুখ রাখবে। আর হলো তাই, পরবর্তীকালে সেই চতুষ্পাঠীতে শ্রী প্রাণগোপাল গোস্বামী প্রভু যে প্রকার উজ্জ্বল জ্যোতিষকে পরিণত হলেন, আর কি সে কেউ সেই প্রকার হয়েছেন, নকে পেরেছেন। কৃপা এমনি এমনি দর্শন হয় না। গুরু বৈষ্ণব যদি মনে করে আমি করবো, তাও হয় না। এখানে শিষ্য বলছেন, বাবা কৃপা করুন, বাবা কৃপা করুন। গুরুদেব তার মন্ডপটা কি করবেন, মালা ঝোলাটা নিয়ে মাথার মধ্যে ঢুকে ঢুকে, পারলে 108টা গুটি মনে হয় মাথায় ঢুকে ঢুকে ভরে যায় হাতে দিয়ে। কিছুই গুরুদেব কত কৃপা করলেন, কিছুই নেই। এক্ষেত্রে আরেকটা পক্ষ রয়েছে, সেটি হচ্ছে তার আধারও। শুধু কৃপা করলেই হয় না, উপযুক্ত আধার না হলে সে কৃপা রক্ষাও করতে পারবে না। আর যেখানে মনে করছেন কৃপা করব না, সেখানে আপনার আপনি কৃপা চলে যাচ্ছে। এবং এই কথা বলতে গেলে একলব্যের কথা তো না বলে থাকাই যায় না। দ্রোণাচার্য পরিষ্কার বললেন যে আমি তোমাকে শিক্ষা দিতে পারি না। তর্ক বিতর্ক যে কিছুই করলেন না, আমি হীন, ঠিক আছে, চলে আসলেন। তার মৃন্ময় মূর্তি তৈরি করে তার সামনে বিদ্যা শিক্ষা, অস্ত্র শিক্ষা শুরু করলেন। এমন ভাবে শিক্ষা লাভ করলেন, এই যাবৎকাল তিনি যে শিক্ষা কাউকে দেননি, সেই শিক্ষা তিনি লাভ করে বসে আছেন। দ্রোণাচার্য জানে না, অথচ তার বিদ্যা পাত্রান্তর হয়ে যাচ্ছে, মানে বলতে গেলে চুরি হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে এক পাত্র থেকে আরেক পাত্রে। রাজকুমারদের নিয়ে যখন বন ভ্রমণে এসছেন, ওদিকে একলব্য অভ্যাস করছে, একটা কুকুর এত বিরক্ত করছে চিৎকার করে করে, এমন বান মারলে যে কুকুরের মুখে রং নেই, অথচ তার মুখে রক্তও নেই, বান দিত। সেই কুকুরকে দেখে অর্জুনাজি বলছেন, গুরুদেব এই কোন বড় বিদ্বান, এইভাবে বান নৃত্য করে কোনো ক্ষতর চিহ্ন নেই, রুধির নেই, অথচ মুখে রং নেই। দ্রোণাচার্য অবাক হয়ে গেলেন, খুঁজে খুঁজে গিয়ে দেখলেন নির্জন বনে একলব্য একা একাই অভ্যাস করছে। তিনি বুঝতে পারেননি।
নিজের মূর্তিও চিনতে পারেননি। সমস্ত সংবাদ আদি নিয়ে তখন বলছেন, গুরুদেব আপনি আমার শ্রী গুরু, অন্য কেউ নয়। এখানে তিনি তার বাক্য রক্ষার জন্য কেউ কেউ বলেন যে গুরুদেবকে না জানিয়ে করেছেন, গুরুদেব তার দণ্ড দিয়েছেন, কিন্তু এখানে তিনি যে অর্জুনকে কথা দিয়েছিলেন সেই কথাও রক্ষা করেছেন। যাই হোক, গুরুর বিচারে দ্রোণাচার্য কি পাবে সেটা তো শাস্ত্রই বিচার করবে, কিন্তু শিষ্যের বিচারে এখানে একলব্য যে 100-তে 110, এটাতে আর কারো কোনো আপত্তি থাকবে না মনে হয়। কারণ তিনি শিষ্যের কোনো ভূমিকাতে কোনো দিকেই পিছিয়ে যাননি। যদ্যপি গুরুদেব তাকে সাক্ষাতে শিক্ষা দেননি, কিন্তু গুরু বলে বরণ তো করে নিয়েছেন, অতএব তার মর্যাদা বাস্তবে লঙ্ঘন করেন কি করে? যেমন বৃদ্ধাঙ্গুষ্ঠ চেয়ে নিলেন, তার অভ্যাসের অন্যতম মাতৃভারের উপায় অমরার বদলে সেই বৃদ্ধাঙ্গুষ্ঠকে দিয়ে দিলেন। এই কারণে গুরু হিসাবে দ্রোণাচার্য কি লাভ করবে সেটি পরের কথা, কিন্তু শিষ্য হিসাবে সে যে একেবারে 100-তে 110, এটি কোনো সন্দেহ নেই। প্রকৃতপক্ষে আমি দেব, আমি কৃপা করব, এটি বলা বা সত্ত্বেও করা যায় না, আর আমি কৃপা করব না, দেব না, এটা বলা সত্ত্বেও তাকে কৃপা থেকে দূরে রাখা যায় না। তার কৃপা এখানে লাভ করে কি? লাভ হয় কিভাবে? লাভ হয় একমাত্র তার মানে কৃপা প্রার্থীর শ্রদ্ধাভক্তি সম্পর্কে। সে যদি শ্রদ্ধালু হয়, যার প্রতি তিনি অনিচ্ছা করলেও কৃপাকে ধরে রাখতে পারবেন না, কারণ কৃপা অহিতুকী, পরম স্বতন্ত্রা, শৈলী। আর যদি মনে করেন আমি কৃপা করব, তাও পারবেন না, যদিও করেন পাত্র হিসাবে তিনি ধরে রাখতে পারবেন না। এই জন্যে সব থেকে বুদ্ধিমান কাজ হলো যে কৃপা আদির জন্য খামলাখামলি মারামারি না করে নিজের সাধনে নিজে লেগে থাকো। খুব সুন্দর অর্থ করেছেন। কৃপা মানে কি? কৃপা শব্দের এক অর্থ হলো করে পাওয়া, তার নাম কৃপা। নিজের কার্য, নিজের সাধনা, নিজের অনুশীলন অধ্যাবসায় চালিয়ে যাও, বলতে হবে না। ঠিক সাক্ষাৎ অসাক্ষাৎ অসাক্ষাৎ অলক্ষ্যে থেকে কেউ না কেউ কৃপা অবশ্যই পছন্দ করবে। কৃপা করার জন্য সকলে অপেক্ষা করে রয়েছে। ধ্রুব মহাশয় যখন বৈকুণ্ঠনাথকে স্তুতি করছেন, সেখানে খুব সুন্দর একটি তার বিশ্লেষণ দিয়েছেন। বলছেন, প্রভু সৎসৎ অনুগ্রহ কাতর ভবান, আপনি অনুগ্রহ কাতর, মানে ভক্তকে বা জীবনকে অনুগ্রহ করতে না পারলে আপনার মধ্যে কাতরতা দেখা যায়। কতক্ষণে কখন কখন কাকে কৃপা করবেন, এই জন্য আপনি কাতর হয়ে পড়েন। ভগবান আপনি তো বলছেন, তোমাকে আমি গোবর্ধনে জন্ম দিলাম বেদ বিধি লঙ্ঘন করে, মানে তোমার ঘরে জন্ম লাভের সময় অধিকার হয়নি। আমি নিজে জয়ন্ত রূপে তোমার গুরু হয়ে সেখানে গেলাম। তখন বৈকুণ্ঠনাথ বলছেন, এইসব করার পর আমি বৈকুণ্ঠে 4 হাত তুলে নৃত্য করতে থাকি, মনে করি এইবার তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে, আমাকে পাবে, কিন্তু তথাপি তুমি আমার থেকে বিমুখ হয়ে গেলে। তখন এই দুঃখ আর আমি রাখতে পারলাম না। তাহলে এখানে দেখাচ্ছেন তিনি জীবকে অনুগ্রহ করার জন্য কাতর। কখনো শাস্ত্র মর্যাদা থেকে, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমে শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করেও কৃপা করেন, যেমন গোপকুমারী করেছেন। অতএব কৃপা লাভের জন্য কৃপা করো বলে সামলামলা করার কোনো প্রয়োজন নেই, টানাটানির কোনো দরকার নেই, বা অন্য কোনো প্রকার চুরি কৌশল চাতুরি ইত্যাদির কোনো প্রয়োজন নেই। চুপচাপ নীরবে নিজের সাধন, নিজের কার্য করে যাওয়া, বিন্দুমাত্র কৃপার কখনো অভাব হয় না। যখন যতটুকু প্রয়োজন, অন্তর্যামী প্রভু ঠিক ওই যে গুরু অন্তর্যামী রূপে শিক্ষা না পড়ে কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবান, যখন যেটি প্রয়োজন সময় মতো সামনে এসে উপস্থিত হবে, উপযুক্ত কৃপা, উপযুক্ত পাত্র, সৎসঙ্গে ইত্যাদি ঠিক সময় মতো লাভ হয়ে যাবে। এই জন্য ব্যস্ত হওয়ার তেমন কিছুই নেই। এই রূপে শ্রী রাঘবানন্দ শাস্ত্রী ঠাকুর নিজে থেকে এসে, উনি পড়াশোনা করছেন,
পিছন থেকে মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে দিলেন। ফলস্বরূপ পরবর্তীকালে উনি পঞ্চতীর্থ পণ্ডিত হয়ে গেলেন। এইভাবে গুরুদেবের আশীর্বাদে তিনি বর্ধমান থেকে নবদ্বীপে চলে আসেন। নবদ্বীপে তার বেশি দিন থাকা হয়নি। 1330 বঙ্গাব্দে 15 থেকে 16 বছর বয়সে উচ্চতর সংস্কৃত শিক্ষার জন্য কলকাতায় আসেন। 16 নম্বর হ্যারিসন রোডে কাশীনাথ মল্লিক মহারাজ প্রতিষ্ঠিত যে ভাগবত ধর্মমন্ডল নামে দাতব্য সংস্কৃত বিদ্যালয়, সেখানে অধ্যয়ন শুরু করেন। মানে কোনো টাকা পয়সা লাগে না। বিশেষ করে সংস্কৃত শিক্ষা সারা ভারতে মোটামুটি যত প্রতিষ্ঠান আছে অধিকাংশই তার 99% মানে নিঃশুল্ক, বলতে গেলে কোনো টাকা পয়সা কোনো খরচ বেতন কিছুই লাগে না। থাকা, খাওয়া, বই, জামা কাপড়, খাতা কলম সবই বলতে গেলে সেই বিদ্যালয় থেকে কোর্স থেকে পাওয়া যায় এবং ভালো ছাত্রদের জন্য মাসিক ভিত্তি পর্যন্ত রয়েছে। এই সমস্ত বিদ্যালয়গুলি সব দাতাদের উপর চলে। ভারতীয় একটা সমীক্ষা বলছে যে ব্রিটিশরা যখন এই দেশে রাজত্ব করতে শুরু করেন, তারা বিচার করে দেখলেন, গবেষণা দেখলেন এই ভারত খুব সুসভ্য শিক্ষিত দেশ। তখনকার দিনে মানে একটা সমীক্ষায় মনে করুন একটা জেলায় 100টা গ্রাম আছে। 100টা গ্রামের মধ্যে 99 গ্রামে শিক্ষা চর্চা এবং 99টি গ্রামের লোকই শিক্ষিত। প্রতিটি গ্রামে সংস্কৃত টোল থাকত। স্থানীয় জমিদারের কোষাগার থেকে সেই টোলগুলো চলত। সেখানে বিদ্যার্থীদের থাকা খাওয়া সম্পূর্ণ মানে বেতন শূন্য, কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগে না, সবই ফ্রি। তাদের জামা কাপড়, খাতা কলম ইত্যাদি, রোগ ব্যাধি, ওষুধপত্র এবং বৃত্তি আদি সব টোল বা জমিদারের কোষাগার বহন করত। ব্রিটিশরা বিচার করে দেখলো যে দেশের মানুষ এত শিক্ষিত সেই দেশের সহজে লাঠি চালানো যাবে না। প্রথমত কারণ কাঁধে বন্দুক রেখে গুলি চালাতে হলে, কারণ ওপর ছবিদারি করতে হলে তাকে অশিক্ষিত মূর্খ হতে হবে। মানে যা বলবো যা বোঝাবো তাই বুঝবে, তবে কি সেখানে জমিদারি বা এই প্রকার আধিপত্য সম্ভব। যার জন্য করলো কি সংস্কৃত টোলগুলোকে ধীরে ধীরে বন্ধ করতে করতে শুরু করলো মিশনারি স্কুল। বাইরে থেকে এখানে উচ্চ শিক্ষা, ভারতীয় শিক্ষা সংস্কৃতির বদলে পড়ানো হতো ব্রিটিশদের শিক্ষা সংস্কৃতি, তাদের ইতিহাস। ফলস্বরূপ কি হলো, ভারতীয় বিদ্যালয়ে পড়াশোনা করে বেরিয়ে আসছে, কিন্তু বেরিয়ে আসছে একজন শিক্ষিত ব্রিটিশ হয়ে, নামে ভারতীয়। আচার ব্যবহারে, শিক্ষা সংস্কারে সমস্ত কিছু খ্রিস্টান। তাতে তাদের চালচলন এরকম হয়ে গিয়েছিল। এইভাবে তারা ভারতের উপর এতখানি আধিপত্য বিস্তার করে। পরবর্তীকালে এগুলো জানতে পেরে কখনো কোনো মহিষী সেইখানে কুঠারাঘাত করে, যাদের মধ্যে শ্রী নেতাজি, ভগৎ সিং বা দেশবন্ধু আদি অন্যতম। নইলে গান্ধীবাদী যদি দেশ চলতো, এখন আরো 500 বছর যে আমরা পরাধীন থাকতাম আর আমাদের জীবন কোথায় যেত তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। যাই হোক, ইনি এই প্রকার উচ্চতর সংস্কৃত বিদ্যালয়ের জন্য কলকাতায় এলেন এবং সেখানে দাতব্য বিদ্যালয়ে সর্বপ্রথম অধ্যয়ন শুরু করেন। বলে তো পড়ার জন্য এসছে, এখানে শুধু পড়াচ্ছেন, বলে পড়ানোটাও এক প্রকারের পড়া। নিজে যখন পড়ে কেবলমাত্র পড়ে, আর যখন সেই বিষয়ে ছাত্রদের পড়ায় সেখানে যেটা তিনি বোঝেনি বা ভুল ত্রুটি ছিল অন্যটা বুঝেছে, সেইগুলো একবার সংস্কার হয়ে যায়। এই জন্যে অন্যকে পড়ানোটা হচ্ছে যথার্থ পড়া। এই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শ্রী সত্যানন্দ গোস্বামী প্রভু। তার অকুণ্ঠ সহযোগিতায় তিনি 1931 খ্রিস্টাব্দে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ থেকে মুগ্ধবোধ ব্যাকরণে উত্তীর্ণ হন। 33-এ কাব্যতীর্থ, 35-এ পুরাণ তীর্থ, 39-এ সাংখ্য তীর্থ এবং 41-এ বৈষ্ণব দর্শন তীর্থ উপাধি লাভ করে পঞ্চতীর্থ উপাধি প্রাপ্ত হন।
তাহলে 1931 থেকে 1941 10 বছরের মধ্যে 10-11 বছরের মধ্যে উনি পঞ্চতীর্থ উপাধি লাভ করলেন। মানে কিভাবে পড়াশোনা করেছেন এখানে বিশেষ করে 5টি তীর্থ তো কমপক্ষে 4 বছর 20 বছর লাগে। এক একটি ডিগ্রি কোর্স কমপক্ষে 4 বছর, যদি খুব ভালো পড়াশোনা করে 3 বছর ধরলাম, কিন্তু এখানে এই যে 2 বছরে সব তীর্থ উপাধি লাভ করেছেন। তাহলে কি গভীর মনোযোগের সঙ্গে অধ্যয়ন করেছেন এবং অধ্যাপনা করেছেন, এই হচ্ছে তার প্রমাণ। পরবর্তীকালে এই বিদ্যালয়ে তিনি আবার অধ্যক্ষ হয়ে যান এবং শ্রী সত্যানন্দ গোস্বামী প্রভু তাকে যে কৃপা করেছিলেন, ত্রৈমাসিক যে শ্যামসুন্দর পত্রিকা প্রকাশিত হতেন সেই পত্রিকারও তিনি সম্পাদক হয়ে যান। এইভাবে তার পরবর্তী জীবনী তিনি প্রকাশ করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে। আবার আমরা আগামীকাল সেই বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করবে। নিতাই গৌর হরি বল। সকলের প্রসাদ নিয়ে যাবেন। Oh,
Hare Rama